আমরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং তিনি আজকে আমাদের মাঝে বেঁচে নেই, তার আত্মার মাগফিরাতের জন্য ও আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মামুন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তার রোগ মুক্তির জন্য আমরা কিছুক্ষণ আগে মসজিদের ভিতরে বসে আমরা মিলাদ দোয়া মাহফিল করেছি। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি যে আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়াকে সমস্ত দিক থেকে মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস আর আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে বিগত ২১টি বছর আমরা এই জনপথে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার প্রতি আন্দোলনে বিভিন্ন জায়গায় ঢাকা, বরিশাল, পটুয়াখালী, গলাচিপার প্রত্যন্ত অঞ্চলে আমরা আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে সব সময় সান্নিধ্যে ছিলাম, তিনি অসুস্থ। আল্লাহর কাছে আমরা দোয়া চাই, হে আল্লাহ তুমি আমাদের নেতাকে অনতি বিলম্বে সুস্থতা দান করে আমাদের মধ্যে ফেরত দাও। আর এই অনুষ্ঠান থেকে আমরা কেন্দ্রীয় নেতা জনাব হাসান মামুনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি। অনতিবিলম্বে দেশের এই ক্রান্তি লগ্নে এবং দেশের অগ্রগতির অগ্রযাত্রায় আমরা এই গলাচিপাবাসী আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে তার মতো নেতা আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাদের আন্দোলন সংগ্রাম এবং তার ফসল হিসাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি। এই গলাচিপা 10 মিনার সমস্ত মানুষ রাজনৈতিকভাবে আজকে দিশেহারা এবং তার নেতৃত্ব না থাকার কারণে আজকে ঝিমিয়ে পড়েছে বিএনপি। সেই ঝিমিয়ে পড়া আবার পুনরুদ্ধারের জন্য এই মুহূর্তে অনতিবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা অত্যন্ত জরুরি বলে এই এলাকার জনগণ মনে করে। তাই আজকে তার এই মিলাদ মাহফিল এবং এই অনুষ্ঠান থেকে আমরা কেন্দ্রীয় নেতাকে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সকলকে ধন্যবাদ। আমরা যেন আল্লাহর কাছে আরো দোয়া চাই, হে আল্লাহ আমরা যেভাবে সংগঠিত আছি আমরা সেইভাবে সংগঠিত থাকবো। আন্দোলন সংগ্রামের মাঝে যেভাবে সংগঠিত ছিলাম, কোনো বিভাজন আমাদের মধ্যে নাই, সামনেও আমাদের বিভাজন থাকবে না। যদি কোনো রকম স্বাধীনতার স্বৈরাচার কোনো রকম হানা দেয়, তাহলে 15ই আগস্টের এই দিনে আবারও স্বৈরাচারকে হুঁশিয়ার করে দেয়, আর এদেশে স্বৈরাচারের অস্তিত্ব হবে না। ধন্যবাদ।